আয়াতের অনুবাদ, এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে বাগবী, কুরআনুল কারীমের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ দুনিয়াতে আছে, এই ব্যাখ্যা গ্রন্থের ভিতরে এক প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম হলো তাফসীরে বাগবী। তাফসীরে বাগবীর ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনার ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, যেই সমস্ত বান্দা নামাজের শেষ অংশের ভিতরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আমার নফসের উপরে অনেক রকম গুনাহ করেছি, আমি আমার নফসের উপরে অনেক ভাবে জুলুম করেছি। আল্লাহ, যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি হালাক হয়ে যাব। যে সমস্ত বান্দা নামাজের শেষ অংশের ভিতরে নামাজের পরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, মানে বিভিন্নভাবে আমরা আমাদেরকে গুনার ভিতরে লিপ্ত করেছি, বিভিন্ন গুনাহ করার কারণে আমরা আমাদের উপরে জুলুম করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। যেই বান্দা নামাজের শেষ অংশে এবং নামাজের পরে মোনাজাতের ভিতরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে যে, আল্লাহ, গুনাহ করেছি, আপনি আমাদেরকে মাফ